আজকে দেখুন কি সুন্দর রোদ উঠেছে, আর কালকে রাত্রেবেলায় কি ধুমধুমার বৃষ্টি। আমাদের উঠোনটার অবস্থা দেখুন একবার কি হয়েছে। এখনও কাজের লোক আসেনি তো ঝাড় দিয়ে পরিষ্কার করতে, পুরো উঠোনটা কি হয়ে আছে দেখুন। এই আজকে যদি লোক না আসে না, ব্যাস ডাক্তার সাহেব এক্ষুনি নেমে পড়বে পুরো বাগান সাফ করতে। দেখছেন কি হয়ে রয়েছে। কালকে বৃষ্টি মানে বৃষ্টি দেখুন। আর আজকে কীরকম। মর্নিং, পূর্বাস লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11:10, আর আমি এখন এলাম হচ্ছে ওই যে ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম সেইটা তুলতে ভুলে গেছিলাম, তুলে নিয়ে যেতে। তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে কথাটা বলে নিই, কারণ গোটা ঘর দূরের যা অবস্থা না, সে মানে আপনাদের আর বলে বোঝাতে পারছি না। পুরো লন্ডভন্ড হয়ে আছে। একবার মাথাটা গরম হয়ে যাচ্ছে, মেজাজ খিঁচড়ে যাচ্ছে, কারণ এরকম অগোছালো মানে সহ্য করতে পারি না তো আমি। তারপরে আবার নিজেই নিজেকে ঠান্ডা করছি যে না, আমারই তো জিনিস তৈরি হচ্ছে না, আমারই তো ঘরের কাজ হচ্ছে, মাথা গরম করলে হবে না। থাক, এখন এরকম থাক, কটা দিন একটু চোখ বুজে থাকি, হয়ে গেলে তখন সব গুছিয়ে নেব, এই বলে বলে নিজেকে শান্ত রাখছি জানেন। আর চারিদিকে শুধু খালি গ্যাঞ্জাম হয়ে আছে, সেই জন্যে ভাবলাম এখানেই কথাটা সেরে নিই। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। আমার আজকে সকালবেলায় উঠে জানেন, মঙ্গলবার বলে না মনে ছিল না, ভুল করে ফেলেছি, গ্যাসটা না মুছেই চা খেয়ে ফেলেছি। কি করব, আর খেয়াল ছিল না। তো যাই হোক, কালকে আর ভিডিওটা করে উঠতে পারিনি, কারণ ডাক্তার সাহেবের শরীরটাও ভালো ছিল না। আর তারপরে ঘরের মধ্যে হরিচৈতালি হুল্লোড়, সব ঘরের মধ্যে এসে কথাবার্তা হই চই করছে। দরকারি, কালকে কিছু দরকারি কাজও ছিল, সেই সবের জন্যে আর মানে ভিডিও আর করে উঠতে পারিনি। ওই জন্য বলি আজকের দিনটা থাক, আবার কাল কথা বলবো। হ্যাঁ যাচ্ছি। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। অবস্থা এখন বাজে হচ্ছে প্রায় 1:45। এই এখন আমার চিমনি সার্ভিস করতে এলো। ডাক্তার সাহেবকে নাকি 2 দিন আগে বলে রেখেছিল, সে বলতে ভুলে গেছে। এখন এসছে। আমি তুমি একে তো আজকে মঙ্গলবার, ওখানে কোনো জিনিস ছোঁবে না, কোনো কিছু করবে না, এটার ঘাড়ে ওটা, সেটার ঘাড়ে সেটা চাপাবে না একদম। আর তুমি এখন বললে আজকে 4টের সময় ভাত খাওয়াবো। বলে হ্যাঁ আমি ভুলে গেছি। ওই যে বললাম না, মাথাটা দুম করে গরম হয়ে যায়। তারপরে আবার নিজেকে কন্ট্রোল করি নিজেই, যে না ওগুলো তো আমারই কাজ, আমাকেই সামাল দিতে হবে। সেই জন্যে চুপচাপে সেই ঘরে বসলাম, পাখাটা চালিয়ে দেবো, দিয়ে বসবো। এখন কতক্ষণ লাগবে কে জানে, কি করবে না করবে জানি না। ওই একটা আড়ং এমন লাগে না, কি বলবো আর আপনাদের। এই সব কারণেই তো ভিডিওটা কালকে করে উঠতে পারিনি। কালকে প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ। হ্যাঁ, তারপরে ঘরের মধ্যে ওই যে বললাম হরিচৈতালি। তারপরে ঠিক আছে। তারপরে কালকে কীরকম বৃষ্টিটা হলো বলুন তো। সন্ধ্যাবেলাতে সে একদম এমন বাজ পড়লো, মনে হলো যেন আমার ঘরের ভিতরেই বাজ পড়ছে, এমনভাবে বাজ পড়লো। আর বৃষ্টি মানে সব একবারে ভালোই হয়েছে। গরমটা অতিরিক্ত পড়েছিল না, আমি বলছিলাম না একটা বৃষ্টি হবে দেখবেন, ঠিক হয়েছে জানেন। তো যাই হোক, দেখি এখন কতক্ষণ ওয়েট করতে হয়, তারপরে রান্না আবার করব। ভাতটাও আধ সেদ্ধ হয়েছে, ডালটা সেদ্ধ হয়ে পড়ে আছে, কি করব আর। চলুন দেখি, পরে কথা বলবো আবার ধীরে সুস্থে। আমার মেশিন খুলে নিয়ে চলে গেছে, বাইরে গিয়ে বসে পরিষ্কার করছে। আমি এসে ভাতটা বসিয়ে দিলাম। যতক্ষণে ওর মেশিনটা পরিষ্কার করবে, যা করবে, ভাতটা অন্তত হয়ে যাবে, ভাত ডালটা। সেই জন্য চট করে বসিয়ে দিলাম। কি করবো বলুন তো, কতক্ষণ ধরে বসে থাকবো, তাই না? হাত গুটিয়ে চুপ করে বসে থাকবো? রান্নাটা তো আমাকে করতে হবে, টাইমের মধ্যে খেতে হবে তো। সেই জন্য এই যে বসিয়ে দিলাম ভাতটা। এই যে সব খুলে বাইরে নিয়ে গেছে, গিয়ে কাজ করছে। চলুন, রান্না কমপ্লিট করে ফেলেছি জানেন। যতক্ষণে ও মেশিনটা বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করছিল, ততক্ষণে আমি রান্নাটা ঝটপট ঝটপট করে কমপ্লিট করে ফেলেছি। সবই হয়ে গেছে, এখানে একটু বসি। সবই হয়ে গেছে, ওই আর 4-5টা বড়া একটু করলেই হয়ে যাবে। মেশিনটা লাগাচ্ছে, লাগিয়ে দিই, কারণ ঘর যা ধোঁয়া হয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব বলছিলেন রান্নাটা শেষ করে নাও তারপরে লাগিয়ে দেবে। আমি না না, লাগিয়ে দিই, তারপর আমি করে নেব। ধোঁয়াটাও বন্ধ হয়ে যায়, আর ও কতক্ষণ বসে থাকবে, তাই না? আর ও সব রান্না টান্না হতে টাইম লাগবে, তখন সেও তো বিরক্ত হবে, তাকে তো আবার অন্য বাড়িতেও যেতে হবে না। ডাক্তার সাহেবকে কোথা থেকে জোগাড় করেছে কে জানে, নাকি 2-3 মাস বাদ বাদ এসে সার্ভিসিং করে দিয়ে যাবে। ভালো হয়েছে বাবা, আমি তো এটাই চাইছিলাম। নইলে ওই নিজের হাতে করলে না ঠিক পরিষ্কার হয় না, ভেতরে ময়লা রয়ে যায়, যে কারণেই মোটরটা খারাপ হয়ে গেল, আগের মোটরটা। যাই হোক, চলুন একটু বসি, তারপরে
আবার বাকি কাজ সেরে নেব। এরা হচ্ছে ওই যে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হলো তার তো উদ্বোধন হচ্ছে, আপনারা দেখছেন। আমার সকাল থেকে আমি সময় পাইনি, তো এই কাজের মাঝে মাঝেই একটুখানি ফোন খুলে খুলে দেখে নিচ্ছি। কি করব, টিভিতে তো ছবি আসছে না। কালকে ওই যে ঝড় বৃষ্টি হলো না, তাইতে ছবি মনে হয় গেছে, তাদের এখন ঠিক হবে তবে তো আসছে না। টিভিতে দেখতে পেলে একটু ভালো হতো, সেই যে আমরা রামলালার উদ্বোধন দেখেছিলাম না, সেই রকম। দারুণ করেছে কিন্তু বলুন, খুব সুন্দর করেছে, খুব সুন্দর। দেখার ইচ্ছা রইল। এখন মোবাইলে ফোনে কি টিভিতে তো দেখে নিলাম, কিন্তু মানে চাক্ষুষ দেখার ইচ্ছা রইল। ডাক্তার সাহেবকে বলছি আমরা একটু যাব কিন্তু, হ্যাঁ কোনো একদিন। বলছে হ্যাঁ যাব, দেখতে যাব, এখন দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, ওই পুরীতে যেরকম হয় পুরীর মন্দিরে, বাবা ওই রকম যেন না হয়। ওফ, সেই তারাপীঠ গেছিলাম না, ওরে বাপ রে বাপ, দেখে এলাম তো। তবে কি জানেন, একটা জিনিস দেখলাম ওখানে, ভক্তরা যারা রয়েছে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, তারা কিন্তু কেউ কোনো অসভ্যতা করে না। সবাই মায়ের দর্শন করতে গেছে, কেন অসভ্যতা করবে বলুন। সবাই হাত জোর করে সুন্দর দাঁড়িয়ে আছে, সে মেন লাইনেই হোক আর জেনারেল লাইনেই হোক। অসভ্যতা করে দেখলাম হচ্ছে পান্ডারা। আমরা যখন দরজার মুখে ঢুকছি মায়ের মন্দিরে, তখনই তো সেখানে দুটো পান্ডা মানে সে প্রচণ্ড ঝগড়া মারামারি লাগিয়ে দিয়েছে। আমি তো হাঁ করে তাকিয়ে আছি তাদের দিকে। আমি বলি মায়ের সামনেও ঝগড়া করে করবি তোরা? সে কি ঝগড়া, একটু বাদে মনে হয় হাতাহাতি লেগে যাবে। পান্ডাগুলোরই উৎপাত বেশি, চিৎকার চোপো ঠেলা ঠেলি, বাবা ভক্ত যারা গেছে তারা কেউ করে না। যাই হোক, ওই রকম যেন না হয়, তাই না? খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে, দেখার ইচ্ছা রইল। দেখি যদি টিভিতে ছবি আসে তাহলে একটু ওই রিপাবলিক বাংলায় কি জি 24 ঘন্টা এগুলোতে দেখে নেব। না হলে আমার ফোন তো আছেই। আর কালকে যে উদ্বোধন হবে আমি তো দেখতে পাবো না, কেন কি কালকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, দেখতে পাবো না সকাল থেকে। ওই ফোনে দেখে নেব, আর কি করব, তাই না বলুন। তবে জিনিসটা খুব সুন্দর করেছে, খুব ভালো লেগেছে। আপনারা এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন আমার ভিডিও দেখে, এটাই আমার খুব ভালো লাগে জানেন। ভিডিও করছি মনের আনন্দে করি, একটা টাইম পাস। সব সময় আর বন্ধু বান্ধবকে চারিদিকে ঘিরে রাখবে এমন আর পাবো কোথায়। সেই জন্যে আপনারাও তো আমার বন্ধু, নাই বা আপনাদের সঙ্গে আমার দেখা হলো, আপনারা আমাকে দেখছেন, সেটাই আমার যথেষ্ট। আপনারা এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন আমাকে, আমি খুব আনন্দ পাই এতে। আমিও আনন্দ পাই, আমার বাড়ির লোকজনও খুব আনন্দ পায়। ওই জন্য আমি জানি আমি ভিডিও করছি কিন্তু আমার উন্নতি হচ্ছে না। হ্যাঁ, কেন হচ্ছে না সেটা জানি না, কিন্তু হচ্ছে না, হয়তো একদিন হবে, সেই আশাতেই করে যাচ্ছি। দেখুন কোনো একটা জিনিস ঠিক আছে, আমি টাইম পাস করছি, আমি নিজের আনন্দে করছি, সবই ঠিক আছে, কিন্তু যখন আমি জিনিসটা করছি তখন নিশ্চয়ই সেটাতে আমি সাকসেস চাইবো, তাই না? সবাই সেটা চায়, কিন্তু সাকসেস সেভাবে পাচ্ছি না এখনও পর্যন্ত। চেষ্টা করছি, হয়তো একদিন পাবো, এই আশা একটা রাখি আর কি। তো যাই হোক, সেই জন্য যখনই বলি যে না বাবা এত কাজ, কি শরীর খারাপ লাগছে, আমি আজকে ভিডিও করতে পারবো না, আমার ছেলে থেকে শুরু করে আমার বাড়ির সব লোকজন একদম ঝাঁপ দিয়ে পড়বে আমার উপর, জানেন। ডাক্তার সাহেবও সেদিন বলেছেন তুমি তোমার কাজ করো না, কি হচ্ছে না হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে না, সময় যখন হবে ঠিক হবে, তুমি তোমার যা কাজ করছো করে যাও না, তুমি নিজের মনে করো না। তো এইগুলোতেই আমি কি বলবো, মানে অনুপ্রেরণা পাই আর কি। সেজন্যেই যখন যা পারি, যেমনভাবে পারি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের দেখাই, বক করি, এই আর কি। তো এই এক্ষুনি বসে বসে তো কাজ হচ্ছে, সেই জন্য বসেছিলাম একটু এসিটা চালিয়ে দিয়ে, তো কমেন্টগুলো পড়ছিলাম জানেন, খুব ভালো লাগছিল, খুব ভালো লাগে বলতে পারেন। এইগুলোতেই আমি আরও উৎসাহ পাই, আর এই জন্যই আমি আমার মানে উন্নতি হোক না হোক আমি ভিডিওগুলো করি। আশা রাখি একদিন হয়তো আমার উন্নতি হবে, আমি পারবো, সেই আশা নিয়েই এগিয়ে চলছি। দেখা যাক কি হয়। আজকে আর আপনাদের দেখানো হয়ে ওঠেনি কী কী রান্না করেছি, কারণ মিস্ত্রি চলে যেতেই সব টেবিল পরিষ্কার করে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এখানে ডাক্তার সাহেবের জন্য সাজিয়ে রেখেছি এই যে অরহর ডাল, বিউলির ডালের বড়া, কুমড়োর তরকারি ওদের জন্যে, আর আমার জন্য একটুখানি ওই বরবটি বেগুন দিয়ে তরকারি করে নিয়েছিলাম। তা সাজিয়ে রেখে দিলাম, কারণ তিনি তো মিস্ত্রি চলে যাওয়ার পর এখন আবার গাড়ি ধুচ্ছেন, কখন যে খাবে জানি না। রইল সাজানো এখানে। এবার আমি অন্য কাজ সারি, রান্নাঘর একদম মানে নোংরা হয়ে গেছে জানেন, যতটা পারি গুছাই। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 7টা। একটুখানি আমার নোয়া বাঁধানোটার খোঁজে গেছিলাম জানেন,
ওরা বলেছিল সোমবার দিন দেবে, তা সোমবারে আর যায়নি। মঙ্গলবারে আজকে একটু বলি চল একটু খোঁজ করে আসি, আরও নানা কাজ ছিল, একটুখানি খোঁজ করে আসি, তো হয়নি। আসলে অক্ষয় তৃতীয়ার আগে তো দিতে চাইছে না, বলছে বৌদি আসলে বুধবারে তো অক্ষয় তৃতীয়া, এখন মিস্ত্রিরা পাওয়া যাচ্ছে না, অক্ষয় তৃতীয়ার পর দেবো। তা বলে কি কালকে সকালে এসে নিয়ে যান। আমি না, কালকে না সত্যি আমরা বাড়িতে কেউ থাকবো না কালকে আমাদের একটা কাজ আছে, সেটা কালকে আপনাদেরকে জানাবো। তা বলে কি স্যারকে পাঠিয়ে দিন, মানে আমার ছেলের সঙ্গে গেছিলো তো, যিশুকে দেখে বলছে, বলে স্যারকে পাঠিয়ে দিন। আমি না, স্যারও বাড়ি থাকবে না কাল। তা বলে তাহলে আর কি করব, আমি তাহলে বৃহস্পতিবার আসবো। যিশু দুটো আংটি বানাতে দিয়েছি জানেন, সেটাও সে মানে সোমবার দিন একটুখানি রাগারাগি করলাম, 1 সপ্তাহ হয়ে গেছে দিচ্ছে না। তাহলে বলে বুধবার দিন দিয়ে দেবো। বুধবারে হবেই না, সেই আমাকে বৃহস্পতিবারই যেতে হবে। কালকে একটু হলে হতো, পড়ে যেতে পারতাম, এইরকম হাত নিয়ে যাব, আর কি করব, আর থাকবে। দেখি কি করি, যাই হোক। আর ওই নিজের প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছিলো, সেইগুলো আনতে গেলাম। তারপরে আমার দইটা শেষ হয়ে গেছিলো, এইসব টুকিটাকি আনতে হবে। একটু ঘোরাও হলো, যাই। তা ডাক্তার সাহেব তো আজকে বেরোয়নি, আজকে পুরো ছুটিতেই আছে। আজকে সে বাগান নিয়ে লেগেছে জানেন, সে ভাত খেয়েই বললাম যে বিশ্রাম নাও, কালকে ধরে রেখেছিলাম, বেরোয়নি। কালকে তার আগের দিন বাগানে যেতে পারেনি, আজকে পালিয়েছে। আমি না, যাবে না, হাতের ব্যথাটা কমুক তারপরে যাবে। তো 2 দিন যায়নি। তারপরে ব্যাস আজকে পুরো বাগানে। এই এখনও এসে দেখি বাগান থেকে ঢুকলো আমার পিছু পিছু। যাকে যে যাতে ভালো থাকে খুশি থাকে সে তাই করুক, তাই না? আমি বলি ওর শরীর খারাপ হয় সেই জন্যে, নইলে বাধা দেওয়ার কি আছে বলুন? নিজের বাগান করছে করছে, তাতে বাধা দেবো কেন? তো এই আর কি। যাই হোক, আজকে রাতের খাবার টাবার তো সব ব্যবস্থা করে রেখেইছি সববেলাতে। তো আর আমার যিশু একটু কদিন ধরে ফুচকা খাবো করছে, তাই ওর জন্য একটুখানি ফুচকা কিনে নিয়ে এলাম আর কি। এই হলো ব্যাপার। তো চলুন সন্ধ্যাটা দেখিয়ে নিই। আমি ডাক্তার সাহেব বাথরুমে ঢুকেছি, আমি তাড়াতাড়ি বেরো, একটু সন্ধ্যা প্রদীপটা জ্বেলে দিই সময়ের মধ্যে, দিয়ে তারপর বাকি কাজ করব। আর এমনি আলু আমি বলছিলাম আমাকে দাও, আমি টিমগুলো নিয়ে আসি। বলে কালকে তো একবারে বাজার করে দেবো, আর তোমার আনতে হবে না। তো ভালো কথা, ঠিক আছে তাই সই। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য একটুখানি গেছিলাম। তা আমি বেরোচ্ছিলাম তো যিশু বলে মা চলো আমিও একটু যাই। তো সে তো আবার কোন কাজে বেরোলো, আমাকে তো রাস্তাতেই নামিয়ে দিল, দিয়ে আবার বেরোলো কোন কাজে। তো চলুন, হ্যাঁ পরে কথা বলবো। তো এখন বাজে হচ্ছে 10:30। আমাদের খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। আজকে হয়েছিল ঘুগনি আর রুটি। তো যখন আমি নিজে রান্না করতাম না, তখন কিন্তু ঘুগনি বানালে কোনোদিন রুটি বানাতাম না জানেন, মুড়ি ঘুগনি খেতাম। 3 জনে মিলেই মুড়ি ঘুগনি খেয়ে নিতাম। তো এখন যখন ঘুগনি হয়, এখন তো সেও পায়নি, এখন রুটি খেতেই হয়। তো ওই যে ডাক্তার সাহেব খাচ্ছেন, রুটি খাওয়া হয়ে গেছে ঘুগনি দিয়ে, তাই বলছে আমাকে একটুখানি মুড়ি দাও তো, দিয়ে মুড়ি ঘুগনি খাচ্ছে। কি ভালো লাগে না মুড়ি ঘুগনি খেতে? তো এখন না ঘুগনি হলে পরে খুব ইচ্ছে করে জানেন, এক বাটি মুড়ি নিয়ে একটুখানি ঘুগনি দিয়ে খাই, কিন্তু সে উপায় তো নেই, মুড়ি তো আমার খাওয়াই চলবে না। তো সেই জন্যে রুটি খেতে হয়, আর কি আর করব। ডাক্তার সাহেব বলছেন একটুখানি খেয়ে দেখো না, কিছু হবে না। আমি না, খাবো না তো খাবোই না, তার একটুখানি আর অতখানি। যাই হোক, তাহলে আজকের মতন তো এখানেই শেষ করতে হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন। কালকে আমাদের আবার দেখা হবে। আপনারা কালকে তো আবার অক্ষয় তৃতীয়া, আপনাদের সবাইকে আগাম অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।